হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি গো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, ফুলকপি পোস্ত। ফুলকপি এতে কিছুই লাগে না, ফুলকপি, আলু, টমেটো, আদা, আর এখানে নিয়েছি পোস্ত আর মগজদানা। বেশি কিছুই লাগে না, সামান্য উপকরণ দিয়ে। আর নিরামিষের দিন না এই ফুলকপি পোস্ত খেতেও ভালো লাগে। আর তোমার আর অন্য কোনো সবজিও লাগবে না। তোমার এই একটা তরকারি আর ডাল দিয়ে তোমার খাওয়া হয়ে যাবে, ভাত বা রুটি যাই বলো, এই ফুলকপি পোস্ত দিয়ে খাওয়া হয়ে যাবে। আর তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। তোমরা হয়তো বাড়িতে ফুলকপি পোস্ত বানাও, কিন্তু আমি কিভাবে ফুলকপি পোস্ত বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কথার মাঝখানে ভুল হতেই পারে, প্লিজ ক্ষমা করে দেবে। আর দেখো, এখানে আমি একটু জলে হলুদ দিলাম এই কারণে, দেখবে ফুলকপিতে পোকা থাকে, হলুদটা দিলে না অ্যাকশনটা কেটে যায়। আর তোমার একটু ভাপিয়ে জল ফেলে দিলে না গ্যাসটাও হয় না। ফুলকপিতে প্রচুর পরিমাণে গ্যাস হয়, জানো তো, অনেকে খেলে সহ্য হয় না। ওই জন্য এরকমভাবে ফুলকপিটা আগে না ভাপিয়ে নেবে, ভাপিয়ে জলটা ফেলে দিলে তাহলে গ্যাস হবে না। আর আলুটা দিলাম এই কারণে, অনেকের তো সুগার থাকে, সুগারের জন্য দেখবে আলু খেতে পারে না। তাদের জন্য এই আলুর যদি সিদ্ধ করে জলটা যদি ফেলে দেওয়া হয় না, তাহলে আলুটা খাওয়া যাবে, কোনো বারণ থাকে না। এটা ডাক্তারের পরামর্শ করে, আমি জানি, কেন আমার বাড়িতে যেহেতু আছে এক এরকম সুগার রুগী। আমার শাশুড়ি মা নয় তা বলে, এমনি আমাদের ফ্যামিলির আশেপাশে আছে তো যায়রা, ওই জন্য জানি। আর এখানে দেখো, আমি একটু মিক্সিতে বেটে নেবো। 4টে লঙ্কা নিয়েছি, বেশি ঝাল করবো না। তোমরা চাইলে একটু ঝাল পরিমাণ দিতে পারো বেশি। আর এখানে দেখো 4টে এলাচ, আর আদা কুচোনো, আর মগজদানা, আর পোস্ত নিয়েছি। আর কিছুই দেবো না এতে, সামান্য দেখো উপকরণ দিয়ে হয়ে যাবে রান্নাটা। দেখো, আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। দেখো, মিক্সিতে তোমরা সবাই জানো, কিন্তু এটা শিলে বাটলে না লেগে যেত, ওই জন্য অনেকটা বলে আমি ওটা মিক্সিতেই দিলাম। শিলে বাটলে টেস্ট হয়, জানো তোমরা নিশ্চয়ই। আর আমি দেখো ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি। আমি এটা সর্ষের তেলেই করছি, সাদা তেলে চাইলেও তোমরা করতে পারো। আর তেলের ওপর আমি একটু হলুদ দিয়ে দিলাম, যেমন রোজকারের মতো দিই, তোমরা সবাই জানো। তারপর দেখো, আমি আলু আর ফুলকপি কিন্তু একসঙ্গেই আমি ভেজে নেবো। আমি বেশি ভাজবো না, আমি হালকা করে ভেজে নেবো। তোমরা চাইলে এটা বেশি করে রাঙা রাঙা করেও ভাজতে পারো, হালকা যে বাদামি রং হয়, আমরা রাঙা রাঙা বলে কথাটা বলি। হয়তো অনেকেই তোমরা জানো, অনেকেই হয়তো জানো না। আমি হালকা করে দেখো ভেজে নিলাম, নিয়ে দেখো কড়াটা পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার দেখো একটু তেল দিচ্ছি। এবারে কিন্তু অল্প করে তেল দিলাম, আমি বেশি কিন্তু দিলাম না। আর সবাইকে বলছি, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর প্লিজ পাশে যে বেল আইকনটি আছে প্লিজ ক্লিক করে দিও, যাতে আমার নতুন নতুন রেসিপি বলো আর কোনো ভ্লগ বলো তোমাদের কাছে আগে নোটিফিকেশান যায়, আর তোমরা দেখতে পাও। আর আমার ভিউজটাও হোক, লাইকটাও হোক, আর সাবস্ক্রাইব বাড়ুক, এই 3টে জিনিসই আমার দরকার। আর শেয়ারও করে দিও অবশ্য। আর যারা রোজকার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরাও এগিয়ে যাও, আর তোমার পাশাপাশি আমি এগিয়ে যাই। এখানে সবাই আমরা কাজ করতে এসেছি, সবাই আমরা ইউটিউব ফ্যামিলি, তাই চাই সবাই একসাথে এগিয়ে যেতে। কেউ কখনো কোনো রাগারাগি বা হিংসা কোনো কিছু করে এগোতে চায় না গো। এগুলো করলে না কখনো এগোনো যায় না। আমরা যতই বলি না কেন, ওপরে কিন্তু মহাদেব বসে আছেন, উনি কিন্তু সব দেখছে আমরা কে কী করছি না করছি। আর দেখো, এখানে আমি হালকা করে সব কিছু দিলাম, তোমরা নিশ্চয়ই দেখলে। আর দেখো, সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। আর ফোড়নে কিন্তু কিছুই দিইনি, তেজপাতা আর জিরে দিয়েছি। তারপর দেখো, আমি কোনো বাটনা ওর সঙ্গে দেখেছি আদা বাটা করাই আছে আমার, তাই এখানে কোনো কিছু বাটনা দেবো না। এখানে শুধু নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর কিছুই দেবো না এতে। আর এতে একটু জল দেবো আমি, আর সেই আমার যে মশলা ধোয়া জলটা ছিল সেটা দিয়েছি। দেখো, দিয়ে আমি সেটা তোমাদের দেখানো হয়নি, মশলা ধোয়ার যে জলটা সেটা দিয়ে। আর আমি দেখো কফিগুলো সব তুলে দিলাম। সেটা আমার ভুল হয়েছে দেখানো, ভুল হয়ে গেছে। ক্যামেরাটা পরে খেয়াল হচ্ছে যে আমার ক্যামেরাটা ধরা ঠিক আছে, কিন্তু আমার ওইটা ধরা ভুল হয়ে গেছে, কিছু ক্ষমা করে দেবে সবাই। আর তারপরে দেখো, আমার হয়ে এসছে তরকারিটা, আমি এগুলো দিয়ে দিলাম। যে মশলাটা আমার বাটা ছিল সেটা আমি ঢেলে নিয়ে সেই মিক্সি এটা ধুয়ে, বাটিটা ধুয়ে ওতে আগেই জলটা দিয়েছিলাম। দেখো, এরকমভাবে বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু পোস্তটা দেওয়া আছে, বেশিক্ষণ ফোটালে না পোস্তর সেন্টটা চলে যাবে। তারপর দেখো, নামাবার আগে আমি একটু ঘি দিচ্ছি। তোমরাও চাইলে দিতে পারো ঘি, নাও দিতে পারো ঘিটা। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো, সাধারণভাবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। হর হর মহাদেব, টাটা।